আলোচনা করব গ্রিক দার্শনিকের বিভাগ, ক্লাসিফিকেশন অফ গ্রিক ফিলোসফি। দেখো, গ্রিক দার্শনিকদের তিনটে শাখায় প্রধানত ভাগ করা যায়। প্রাক সক্রেটিসের যুগ, প্রি সক্রেটিস পিরিয়ড, সক্রেটিসের যুগ, নিউ প্লেটনিক যুগ, নবপ্লেটনিক যুগ। তাহলে গ্রিক দার্শনিকদের তিনটে ভাগে ভাগ করা হচ্ছে: প্রি সক্রেটিস, সক্রেটিস আর আফটার অ্যারিস্টটল, মানে নবপ্লেটনিক যুগ। প্রি সক্রেটিস যুগটা শুরু হচ্ছে থেলস থেকে শুরু করে সোফিস্ট পর্যন্ত, থেলস থেকে সোফিস্ট। আর সক্রেটিসের যুগটা শুরু হচ্ছে সক্রেটিস টু অ্যারিস্টটল, সক্রেটিস থেকে অ্যারিস্টটল পর্যন্ত। আর নবপ্লেটনিক যুগ হচ্ছে আফটার অ্যারিস্টটল টু প্রোক্লাস, তাহলে অ্যারিস্টটল থেকে প্রোক্লাস পর্যন্ত। তাহলে এই হলো তিনটে গ্রিক দর্শনের প্রধান বিভাগ, গ্রিক দার্শনিকদের প্রধান তিনটে বিভাগ। এরপরে দেখো, প্রাক সক্রেটিস যুগ, প্রি সক্রেটিস পিরিয়ড, থেলস থেকে যে সোফিস্ট, এই প্রি সক্রেটিসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রি সোফিস্ট আর একটা হলো 2 নম্বর হচ্ছে সোফিস্ট। প্রাক সোফিস্ট এরা ন্যাচারালিস্টিক, জগৎ উৎপত্তির বিষয়ে বিভিন্ন কারণ, তার উপাদান, জগতের উৎপত্তির বিষয়ে বিভিন্ন উপাদান, তার কারণগুলো এই প্রাক সক্রেটিস, এই প্রাক সোফিস্ট যারা, তারা এখানে ব্যাখ্যা করেছেন জগৎ উৎপত্তি বিষয়ে উপাদান, কারণ সম্পর্কে। তাই এদেরকে ন্যাচারালিস্টিক বলা হয়, প্রকৃতিবাদী বলা হয়। তো প্রি সোফিস্ট যারা, প্রি সোফিস্টকে আবার দুটো শাখায় ভাগ করা হচ্ছে। একটা আয়োনিক স্কুল, আয়োনিক সম্প্রদায়, আর একটা এলিয়েটিক সম্প্রদায়। তাহলে দুটো ভাগ, এক আয়োনিক স্কুল আর 2 এলিয়েটিক সম্প্রদায়। আয়োনিক স্কুলের মধ্যে কারা কারা রয়েছেন? থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, এরা রয়েছেন আয়োনিক সম্প্রদায়ের মধ্যে। আর এলিয়েটিক সম্প্রদায়ের মধ্যে কারা রয়েছেন? পারমেনাইডিস, হেরাক্লিটাস, লিউসিপাস, ডেমোক্রিটাস, অ্যানাক্সাগোরাস। তার এরা হলেন এলিয়েটিক সম্প্রদায়ভুক্ত। ঠিক আছে। আর সোফিস্ট কারা? সোফিস্ট হলো প্রোটাগোরাস, পেডিকাস, জর্জিয়াস, হিপ্পাস, এরা হলেন সোফিস্ট সম্প্রদায়। তো এদের মধ্যে, এই 4 জন সোফিস্ট মধ্যে প্রোটাগোরাস হলেন সবচেয়ে প্রাচীন সোফিস্ট, সবচেয়ে প্রাচীন সোফিস্ট সম্প্রদায়। সোফিস্ট হলেন প্রোটাগোরাস। তাহলে এই হলো পুরো গ্রিক দার্শনিকদের একটা বিভাগ। এই সোফিস্ট যুগটা, সোফিস্ট এটার শেষের পর তারপরেই শুরু হবে সক্রেটিসের যুগ টু অ্যারিস্টটল পর্যন্ত। তো আমাদের প্রশ্ন হলো, এই সোফিস্ট সম্প্রদায় কারা? সোফিস্ট আসলে কারা? সোফিস্ট হলেন গ্রিক দেশের, গ্রিক কূট তার্কিক পণ্ডিত। গ্রিক দেশের কূট তার্কিক পণ্ডিত হলেন সোফিস্ট। এরা, দেখো, প্রাক সক্রেটিস যুগ, এদেরকে বলা হচ্ছে ন্যাচারালিস্টিক যুগ, ন্যাচারালিস্টিক দার্শনিক সম্প্রদায়। কারণ এরা জগতের উৎপত্তি নিয়ে প্রাক সোফিস্টরা আলোচনা করেছেন।
কিন্তু সোফিস্ট সম্প্রদায় এরা হচ্ছে কূট তার্কিক পণ্ডিত। এরা কিন্তু জগতের উৎপত্তি বিষয়ে আলোচনা ছেড়ে এদের আলোচনার বিষয় কি হলো, জ্ঞানের সীমা, তারপর আচরণের নীতি, এইসব। তাহলে এরা জগতের উৎপত্তি নিয়ে আলোচনা করলো প্রাক সোফিস্টরা, আর সোফিস্টরা জগতের উৎপত্তির আলোচনা থেকে বেরিয়ে গেলেন। এদের আলোচনার বিষয় কি হলো? এদের আলোচনার বিষয় দাঁড়ালো জ্ঞানের সীমা, আচরণের নীতি, আচরণের নীতি। তাহলে এদের প্রাক সোফিস্ট আর সোফিস্টের মধ্যে বিভাগ হলো জগতের উৎপত্তি নিয়ে আলোচনা করেছে। এরা জগতের উৎপত্তির প্রসঙ্গ বাদ দিয়ে জ্ঞানের সীমা, আচরণের নীতি এইসব নিয়ে আলোচনা শুরু করে, তাই এদের কূট তার্কিক পণ্ডিত বলা হয়। তো এদের আলোচনার মধ্যে দর্শন, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, এইসবও স্থান পায়। তাহলে জ্ঞানের সীমা নির্ধারণ করা, আচরণের নীতি নির্ধারণ করা, দর্শন, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, এইসব তাদের আলোচনার বিষয় হয়। তো এরা এই সোফিস্টদের থেকেই দর্শন শাস্ত্রে সংশয়বাদের উৎপত্তি হয়। সংশয়বাদের উৎপত্তি হয়। তাহলে সোফিস্ট থেকেই সংশয়বাদের উৎপত্তি হয়। দেখো, এখানে একটা কথা আমি আগে বলাটা প্রয়োজন, যে অ্যানাক্সাগোরাস ইনি হলেন সর্বশেষ প্রি সোফিস্ট। অ্যানাক্সাগোরাস হলেন সর্বশেষ প্রি সোফিস্ট, তারপর থেকেই সোফিস্টের শুরু হয়। তো সোফিস্ট এই সম্প্রদায়টার মানে সংশয়বাদী দার্শনিক চিন্তাভাবনার উৎপত্তিটা কেন হলো, এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখো, পারমেনাইডিস বলেছেন যে জগতের যে সত্তা, যে মূল সত্তা, সেটা শাশ্বত, অপরিবর্তনশীল। পারমেনাইডিস বলছেন যে জগতের যে মূল সত্তা তা শাশ্বত আর অপরিবর্তনশীল। আর হেরাক্লিটাস বলছেন জগতের যে মূল সত্তা তা হলো পরিবর্তনশীল। মূল সত্তা পরিবর্তনশীল। তাহলে পারমেনাইডিস বলছেন জগতের উৎপত্তির যে মূল সত্তা তা শাশ্বত, অপরিবর্তনশীল। আর হেরাক্লিটাসের বক্তব্য মূল সত্তা পরিবর্তনশীল। এই দুটি কথা পুরো ভিন্ন। একজন বলছেন সত্তা অপরিবর্তনশীল, শাশ্বত, আর একজন বলছেন সত্তা পরিবর্তনশীল, কখনো শাশ্বত নয়। এই দার্শনিক বিপরীত দৃষ্টিভঙ্গি থেকেই শুরু হয় সংশয়বাদ। এই সংশয়বাদী দার্শনিকরাই হচ্ছেন সোফিস্ট। তাহলে হেরাক্লিটাস আর পারমেনাইডিসের দুটো বিপরীতধর্মী জগৎতাত্ত্বিক যে মতবাদ, সেই মতবাদ থেকেই গ্রিক দর্শনে শুরু হয় সংশয়বাদ, অর্থাৎ সোফিস্টের যুগ শুরু হয়।
ওকে, আর অ্যানাক্সাগোরাসের হাতে প্রাক সোফিস্ট যুগটার সমাপ্তি ঘটে। তারপর থেকেই সংশয়বাদের উৎপত্তি হয়েছিল, সোফিস্ট সমাজের উৎপত্তি হয়েছিল। আর এই সংশয়বাদীদের বা সোফিস্টদের সব থেকে প্রাচীনতম হচ্ছেন প্রোটাগোরাস। এরপরে তাহলে আমরা দেখলাম সোফিস্ট কারা। সোফিস্ট হচ্ছে গ্রিক দেশের এক সংশয়বাদী দার্শনিক সম্প্রদায়। এদেরকে গ্রিক কূট তার্কিক পণ্ডিত বলা হয়। এরা জগতের উৎপত্তির আলোচনা ছেড়ে জ্ঞানের সীমা, আচরণের নীতি, বিজ্ঞান, রাষ্ট্রনীতি এইসব বিষয়ের আলোচনা শুরু করে। আর সোফিস্ট সম্প্রদায়ের উৎপত্তিটা কিভাবে হলো না, পারমেনাইডিস আর হেরাক্লিটাস এদের সূচনা, সোফিস্টের সূচনাই হলো পারমেনাইডিস আর হেরাক্লিটাসের বিপরীতধর্মী জগৎতাত্ত্বিক মতবাদের ফলে, অর্থাৎ জগতের উৎপত্তির মূল সত্তার বিপরীতধর্মী তত্ত্বের ফলেই শুরু হলো সংশয়বাদ বা সোফিস্ট। ওকে, প্রাক সোফিস্টের মধ্যে দেখো দুটো অংশ রয়েছে, একটা আয়োনিক সম্প্রদায়, আয়োনিক স্কুল, আর একটা এলিয়াটিক সম্প্রদায়। তো আয়োনিক সম্প্রদায় কারা? এবার দেখো, সোফিস্টের পূর্ববর্তী রয়েছে প্রাক সোফিস্ট, প্রি সোফিস্ট। এরা জগতের উৎপত্তির কারণ নিয়ে ব্যাখ্যা করেছেন। আগেও বললাম আমি, এদেরকে দুটো সম্প্রদায়ে ভাগ করা হচ্ছে, একটা আয়োনিক সম্প্রদায় আর একটা এলিয়েটিক সম্প্রদায়। আয়োনিক সম্প্রদায় কারা? থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিনাস। তো এই আয়োনিক সম্প্রদায় বলতে তাদেরকে বোঝানো হয়। আয়োনিক সম্প্রদায় হলো এশিয়ার ঠিক আছে, আয়োনিক সম্প্রদায় হলো এশিয়ার মাইনরের মিলিটাস অঞ্চলের দার্শনিক সম্প্রদায়। এরা হলেন তোমার এশিয়ার মাইনরের মিলিটাস অঞ্চলের দার্শনিক সম্প্রদায়েরাই হলো আয়োনিক সম্প্রদায়। এদের আবির্ভাব 6 বিসিতে, এদের আবির্ভাব হয় 6 বিসিতে। তাহলে এশিয়ার মাইনরের মিলিটাস অঞ্চলের যেসব দার্শনিকেরা ছিলেন তারাই আয়োনিক সম্প্রদায়ভুক্ত। আর এলিয়েটিক সম্প্রদায় কারা? এশিয়ার এলিয়েটিক অঞ্চলের যারা এশিয়ার এলিয়েটিক সম্প্রদায় হলো এরা এশিয়ার এলিয়েটিক অঞ্চলের যারা দার্শনিক সম্প্রদায় তারাই হলেন এলিয়েটিক দার্শনিক সম্প্রদায়। তাহলে এশিয়ার মাইনর অঞ্চলের এশিয়ার মাইনরের মেলিটাস অঞ্চলের দার্শনিক সম্প্রদায়দের বলা হয় আয়োনিক সম্প্রদায়। আর এশিয়ার এলিয়েটিক অঞ্চলে যেসব দার্শনিক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে তারা হলেন এলিয়েটিক সম্প্রদায়। এইখানে একটি বিতর্ক রয়েছে যে এশিয়ার এলিয়েটিক সম্প্রদায় কারা, এলিয়া না ভেলিয়া, এই নিয়ে। মানে এশিয়ার স্থানটার নাম কি? এলিয়েটিক। এশিয়ার এলিয়া অঞ্চলের দার্শনিক সম্প্রদায়রা হলো এলিয়েটিক সম্প্রদায়। তো এশিয়ার এলিয়া না ভেলিয়া, এই নিয়ে দার্শনিকদের মধ্যে একটা বিতর্ক রয়েছে যে এই সম্প্রদায়রা এশিয়ার এলিয়া না ভেলিয়া, এই নিয়ে একটা বিতর্ক রয়েছে। তবে বর্তমানে এই অঞ্চলটা হচ্ছে ইতালির ক্যাম্পেনিয়া, এই উপনিবেশটাকেই বর্তমানে বোঝানো হয়।
তাহলে এলিয়েটিক কারা না, এলিয়া না ভেলিয়া, এই অঞ্চলের যারা দার্শনিক সম্প্রদায় এনে বিতর্ক রয়েছে। তো বর্তমানে আমাদের ইতালির ক্যাম্পেনিয়া অঞ্চলের দার্শনিক সম্প্রদায়, এরাই হচ্ছেন এলিয়েটিক সম্প্রদায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গ্রিক দার্শনিকের বিভাগ। তাহলে প্রাক সক্রেটিস, এখানে সক্রেটিস আর নব প্লেটনিক যুগ। প্রাক সক্রেটিস প্রি সোফিস্ট, আর এটা হচ্ছেন সোফিস্ট। প্রি সোফিস্টদের আবার দুটো ভাগে ভাগ, আয়নিক আর এলিয়েটিক সম্প্রদায়। এইভাবে প্রি সক্রেটিস যুগের বিভাগ করা হয়েছে। তো এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট ইয়ারের সিসি2 এর আমাদের প্রি সক্রেটিসের যুগটা আমাদের পড়তে হবে। আর ইউজিসির নেট এক্সামে আমাদের এই প্রি সক্রেটিস মানে থেলস, অ্যানাক্সিমেনিস, এইসব যে যারা প্রি সক্রেটিস যারা দার্শনিক রয়েছেন, তাদেরও এই ইউজিসির নেট সিলেবাসের মধ্যে এই প্রি সক্রেটিসটা পড়তে হয়। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ওয়ানে সিসি2-তে প্রি সক্রেটিস নিয়ে আমাদের সিলেবাস দেওয়া হয়েছে, আর ইউজিসির নেটেতেও তাই রয়েছে। তো আমরা এর পরবর্তী ক্লাসে প্রি সক্রেটিস নিয়ে আলোচনা করব।